আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল শেখ। আজকে আমাদের টপিক হলো জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স নিয়ে, এবং নেটফ্লিক্স কিভাবে ডেভঅপস প্র্যাকটিস ইউজ করার মাধ্যমে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসকে আরও ইমপ্রুভ করলো সেটা নিয়ে আজকে কথা বলবো। নেটফ্লিক্স হলো বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সার্ভিস, যেখানে বিশ্বব্যাপী প্রায় 25 কোটি মানুষ প্রতিদিন সিনেমা ও টিভি শো উপভোগ করছেন। এত বড় সংখ্যক ব্যবহারকারী সামলানো এবং নিরবিচ্ছিন্ন সার্ভিস দেওয়ার জন্য নেটফ্লিক্সের প্রয়োজন ছিল খুব দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট পদ্ধতি। আর এখানেই আসে ডেভঅপসের ধারণা। ডেভঅপস হলো ডেভেলপমেন্ট ও অপারেশনসের সমন্বয়। সফটওয়্যার তৈরি থেকে শুরু করে সেটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপকে অটোমেশন, টেস্টিং ও মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত ও নির্ভুল করার পদ্ধতি হলো ডেভঅপস। ডেভঅপস বেসিক্যালি একটি প্র্যাকটিস অর কালচার। তো এখন আলোচনা করা যাক ডেভঅপস কালচার ইউজ করার আগের ও পরের অবস্থা নিয়ে। নেটফ্লিক্স আগে সফটওয়্যার আপডেট দিত খুব ধীরে ও ম্যানুয়ালি, কিন্তু ডেভঅপস আসার পরে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ও কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট সিআইসিডি পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে নেটফ্লিক্স এখন দিনে হাজার হাজার বার সফটওয়্যার আপডেট করতে পারছে। আগে নেটফ্লিক্সের সফটওয়্যার ছিল মনোলিথিক। তো মনোলিথিক আর্কিটেকচার নিয়ে তো নতুনভাবে বলার কিছু নেই, অর্থাৎ একটি বিশাল অ্যাপ্লিকেশন থাকবে এবং সবগুলো মডিউল একটি ফাইলের মধ্যেই সীমাবদ্ধ। ডেভঅপসের মাধ্যমে তারা মাইক্রোসার্ভিস আর্কিটেকচারে রূপান্তরিত হয়েছে, যেখানে ছোট ছোট সার্ভিসের মাধ্যমে সহজ ও দ্রুত আপডেট করা সম্ভব। আগে সার্ভার ও ইনফ্রাস্ট্রাকচার ম্যানুয়ালি পরিচালনা করা হতো। তো এখন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড অর্থাৎ আইএসসি এর মাধ্যমে নেটফ্লিক্স টেরাফর্ম এবং এডব্লিউএস ক্লাউড ফরমেশনের মতো অত্যাধুনিক টুলস ব্যবহার করে সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচার স্বয়ংক্রিয় ও নির্ভুলভাবে তৈরি করছে। একসময় নেটফ্লিক্সে ঘন ঘন সার্ভার ডাউনটাইম হতো, কিন্তু কেওস মাঙ্কি এর মতো কেওস ইঞ্জিনিয়ারিং টুল ব্যবহার করার মাধ্যমে এখন তারা আগেভাগেই সমস্যা খুঁজে বের করতে পারে। তো ফলে সার্ভিস আরও নির্ভরযোগ্য হয়েছে। তো আগে ডেভঅপস ও অপারেশন টিম আলাদাভাবে কাজ করতো, তো আমরা সবাই জানি। তো ডেভঅপস ব্যবহার করার পর ক্রস ফাংশনাল টিম একত্রে কাজ করছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটাই আমাদের স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। নেটফ্লিক্স আগে খুব কম মনিটরিং করত, কিন্তু বর্তমানে তারা অ্যাটলাস, স্পিনাকার ও কায়েন্টার মতো অত্যাধুনিক মনিটরিং টুল ব্যবহার করে এবং সমস্যাগুলো রিয়েল টাইমে শনাক্ত করে ও সমাধান করে খুব দ্রুত মাধ্যমে। আগে নতুন ফিচার আসতে খুব দেরি হতো, কিন্তু এখন ছোট ছোট দ্রুত ডেভেলপমেন্ট সাইকেল ব্যবহার করে দ্রুত ফিচার রিলিজ করতে পারছে। তো এক্ষেত্রে সিআইসিডি পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে বর্তমানে ক্যানারি ডেভেলপমেন্ট ও এবি টেস্টিংয়ের মাধ্যমে ঝুঁকি কমে গেছে এবং নির্ভরযোগ্য ফিচার রিলিজ করা সম্ভব হচ্ছে। নেটফ্লিক্স আগে সহজেই স্কেলিং করতে পারতো না, অর্থাৎ তাদের প্রয়োজনীয় রিসোর্স তারা কতটুকু ইউজ করবে ওটার হিসাবটি তাদের জন্য একটু সমস্যার কারণ ছিল। কিন্তু এখন এডব্লিউএস ক্লাউড সার্ভিস আসার মাধ্যমে কাজটি খুবই দ্রুত এবং স্বয়ংক্রিয় ইনফ্রাস্ট্রাকচার স্কেল করা সম্ভব হচ্ছে, অর্থাৎ পে অ্যাজ ইউ গো, যতটুকু ইউজ করবে তার জন্য ততটুকু পে করা হবে। আগে নেটফ্লিক্সের সমস্যার সমাধান ছিল রিঅ্যাক্টিভ, অর্থাৎ সমস্যা হওয়ার পর সমাধান করা হতো, কিন্তু তাদের সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে সমস্যা শনাক্ত ও সমাধান করতে সক্ষম হয়েছে এইসব অত্যাধুনিক টুলস এবং পাইপলাইন টেকনোলজি ইউজ করার মাধ্যমে। সুতরাং ডেভঅপসের মাধ্যমে নেটফ্লিক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে গেছে। এর মাধ্যমে নেটফ্লিক্স বিশ্বের অন্যতম ও নির্ভরযোগ্য এবং দ্রুত উদ্ভাবনী স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তো এগুলাই বলার ছিল, নেটফ্লিক্স কিভাবে তার পূর্ববর্তী এবং বর্তমান সময়ে কিভাবে উন্নত হয়েছে এবং তাদের সম্পূর্ণ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসকে ইমপ্রুভ করেছে ডেভঅপস ইউজ করার মাধ্যমে। ধন্যবাদ।